হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসেছি আমার এবারের শ্রীলঙ্কা ট্রিপের সেকেন্ড ডে যেখানে কাটিয়েছি সেটা নিয়ে। আমার আজকের জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কার মিরিসা নামক অঞ্চলের খুব ফেমাস একটা স্পট কোকোনাট হিল। শ্রীলঙ্কা এসে স্পেসিফিকলি যদি মিরিসা আসেন, অবশ্যই এই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করতেই হবে, কারণ এই জায়গায় যদি আপনি না আসেন শ্রীলঙ্কার একটা সৌন্দর্য আপনি মিস করবেন, এটা বলাই যায়। বলে রাখা ভালো, আমি যে সময়টাতে শ্রীলঙ্কা এসেছি এটা হচ্ছে একেবারে এখানকার জন্য সামার, এবং এটা এপ্রিল পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এই সামারটা চলে। এপ্রিলের লাস্ট থেকে এদের টেম্পারেচারটা একটু কমতে থাকে। সো আমি বলবো যারা শ্রীলঙ্কা এসে আউট স্পটগুলো এক্সপ্লোর করতে চান তারা অবশ্যই এপ্রিল, মে, জুন এই সময়টাতে আসবেন, তাহলে টেম্পারেচারটাও আপনারা একটু কম হবে এবং আপনারা আউট স্টেশনগুলো ভিজিট করে আপনারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমার সেদিন হয়েছিল আমি সকালবেলা উঠতে একটু লেট করে ফেলি, যেহেতু এর আগের দিন আসলে বেশ লম্বা একটা জার্নি হয়, সো সেজন্য টায়ার্ড ছিলাম। আস্তে আমার ঘুম থেকে উঠতে প্রায় অলমোস্ট 10টা বাজে। সো আমি তাড়াহুড়ো করে আমার ব্রেকফাস্ট শেষ করেই আমি ওই জায়গায় পৌঁছাই। আমার হোটেল থেকে সেখানে পৌঁছাতে সময় নিয়েছিল অলমোস্ট 15 to 20 মিনিটস। এরপর আমি ওই জায়গায় পৌঁছাই এবং পৌঁছানোর পর যেটা ফিল করলাম, যদি টেম্পারেচারটা একটু কম হতো তাহলে ওই জায়গায় বেশ অনেকক্ষণ স্টে করা যেত, এবং ওই জায়গার আসলে এনভায়রনমেন্টটা সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি ছিল সেটা আসলে মানে সরাসরি না দেখলে আসলে এটা ইমাজিন করা যাবে না ওই জায়গার সৌন্দর্যতা কতটুকু। যাই হোক, ওখানে গিয়ে দেখি ওখানে প্রচুর পরিমাণে আমেরিকান, ইউরোপিয়ান অনেক দেশের ট্যুরিস্ট, এবং সবার দেখলাম শ্রীলঙ্কার প্রতি শ্রীলঙ্কাটা এখন ট্যুরিস্ট স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করছে, কেননা এখানকার আসলে ট্যুরিস্টদের জন্য যে পরিমাণে সেফটি এবং সিকিউরিটি এনশিওর করা হয়েছে, তাহলে সেই অনুযায়ী আসলে ট্যুরিস্টরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন শ্রীলঙ্কা যেতে। যাই হোক, এখানে আসার পর দেখা যাচ্ছে সবাই ছবি ভিডিও করতেই ব্যস্ত, এবং আমিও সেটা মিস করলাম না। আমিও এখানে এসে ছবি তুলতে, ভিডিও করতে, এগুলো করতে করতে ব্যস্ত হয়ে যাই, এবং দেখতে পাচ্ছেন চারদিকে বিভিন্ন রকম গাছ, এবং সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে নারকেল গাছ। এই জায়গা আসলে বলার মতো না। এই জায়গায় এসে কেমনটা ফিল হয় সেটার জন্য আপনাকে অবশ্যই এই জায়গায় আসতে হবে। এবং এক্সপ্লোর করুন শ্রীলঙ্কা, এক্সপ্লোর করুন পুরো দুনিয়া, তখন বুঝতে পারবেন সৃষ্টিকর্তার সৃষ্টি কি সুন্দর। হ্যাপি ওয়াচিং।